আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম আর একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো এডিট করবেন, এবং এখানে কোনো সফটওয়্যার ইউজ করা লাগতেছে না। আপনি এআই দ্বারা ফটো এডিট করবেন এবং ফটোটা আমাদের কোনো রকম কোনো স্পট থাকলে ওটা রিমুভ হয়ে যায়, এবং ঝাপসা কোনো কিছুর সমস্যা আপনার সম্মুখীন হতে হবে না। এবং এটা এই ওয়েবসাইটে টোটালি ফ্রি। আর চাইলে আপনি ড্রেসও চেঞ্জ করতে পারতেছেন। এটা কিন্তু সবচেয়ে বেশি অ্যামেজিং যে জিনিসটা, আপনি চাইলে আপনার ড্রেসটা চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট যদি চেক করেন সেখানে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ডিরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি কী করবেন, এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা একবারই ইজি। আপনি এখানে 3 ডটের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আমার একটা জিমেল শো করতেছে। ওইখানে আপনার লগ ইন বা সাইন ইন অপশন থাকবে, ওইটার উপর আপনি ক্লিক করে দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। ইজিলি আপনি লগ ইন করে নিতে পারবেন অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনি কী করবেন, এখানে দেখাইতেছি যে আমি আজকে কয়টা ফটো ব্যবহার করছি বা কয়টা এডিট করছি, এগুলো এখানে দেখাইতেছে যে নিচে একবারে আমি এখানে 3টা এডিট করছি। হ্যাঁ, 3টা করছি। আচ্ছা, এখন আমি চলে আসবো যে কীভাবে আপনি পাসপোর্ট সাইজ ফটো এডিট করবেন। এটা করার জন্য আপনি 3 ডটের উপর আবার ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেখা যাইতেছে, যে একটা প্রথমটা আছে প্রোডাক্ট, এরপরে আছে সলিউশন, এরপরে আছে টুলস, এরপরে আছে এপিআই, এরপরে আছে প্রাইসিং যেটা আছে ওইটা হয়তো এটা বর্তমানে ফ্রি আছে, ওইটা হয়তো কোনো সময় বেটা ভার্সন হয়ে যেতে পারে, পেইড ভার্সন হয়ে যেতে পারে। তখনের জন্য হয়তো মেবি যে প্রাইসিং অপশনটা আছে এটা হয়তো তখনের জন্য। বর্তমানে এই ওয়েবসাইটটা টোটালি ফ্রি। প্রত্যেকটা এআই ওয়েবসাইটই প্রথম ফ্রিতে দেয়, আর পরবর্তী এটা দেখা যায় যে এটা পেইড হয়ে যায়। মির্জা নিজে এমনি দেখছেন, আপনার অসংখ্য ওয়েবসাইট আছে যে প্রথম ফ্রি সার্ভিস দেয়, এরপর এটা পেইড হয়ে যায়। আচ্ছা, এখন আপনি কী করবেন, আপনার যদি পাসপোর্ট সাইজ ফটো এডিট করতে চান আপনি চলে আসবেন প্রোডাক্টে। এখানে আসার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে এআই রিমুভাল, এআই রিসোর্স, এরপরে আছে এআই জেনারেটিভ, এরপর আছে এআই এডিটিং। আপনি চলে আসবেন এআই এডিটিং। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি কি করবেন, প্রথম যেটা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে প্রথম আপনার সামনে অপশনটা চলে আসছে, এখানে কিন্তু এই আপলোড ফটো এই অপশনটা কিন্তু চলে আসছে। এখানে আপনি কি করবেন, আপনার যে ফটোটা প্রয়োজন আপনার পছন্দ মতো ফটোটা এখানে আপলোড করে দিবেন। নিচে ডেমো দেওয়া আছে যে আপনি ডেমোগুলো দেখে নিতে পারেন, যেখানে দেওয়া আছে যে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কি করবেন, আপনার ফটোটা আপলোড করে দেবেন। আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমি এআই দ্বারাই তৈরি করছি। এখান থেকে এগুলো দ্বারাই তৈরি করছি। এখান থেকে আপনি কি করবেন, আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। যে ফটোটা আপনি এডিট করবেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। এরপরে ফটোটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক, এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, এবং ফটোর সাইজও কিন্তু পাসপোর্ট ফটোর সাইজ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, এটা আমাদের ফটো কিন্তু জেনারেট হইতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু কমপ্লিট। এখন আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ক্রপ অপশন আছে, এর পাশে যে একটা অপশন আছে কালার, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো। আপনি যেটা কমফোর্টেবল মনে হয় ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে বসায় দিবেন। বসানোর পরে ডানের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার ফটোটা চলে আসছে। এরপরে আপনি যদি চান তাহলে ড্রেসও চেঞ্জ করতে পারেন, ওইটা আমি বলে দিচ্ছি। আগে ফটোটা কীভাবে ডাউনলোড করবেন ওটা আমি বলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এইচডি ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি বাই করা লাগবে। এর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন। জেপিজি পিএনজি কোনটা আপনি সিলেক্ট করবেন, আমার জেপিজি লাগবে। এখান থেকে আমি এটা হাই করে দিব ইমেজ কোয়ালিটি। এরপর ডাউনলোডের উপর ক্লিক করে দিব। এখান থেকে 3টা ক্রেডিট দিবে হয়তো, মনে হয় ক্রেডিট আর্ন করা লাগতেছে। আমি 3টা ফটো অলরেডি নিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এটা দেখানোর জন্য। এটা হয়তো মেবি আমি আর ডাউনলোড করতে পারবো না।
এটা লিমিটেড। আপনার এটা ওইখানে যে ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমেজটা ডাউনলোড হবে। আচ্ছা, আমি এটা পরে এটা দেখা দেবো না যে ডাউনলোড করছে ওটা যে আশা করি এটা ডাউনলোড হবে অবশ্যই। আমার যেহেতু ক্রেডিটটা শেষ ওই জন্য আর কি ডাউনলোড করতে পারতেছি না। এখান থেকে আপনি যদি আপনার ড্রেস চেঞ্জ করতে চান, অনেকজনেই যে চাই যে আমার ড্রেসটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ড্রেস চেঞ্জ করার একটা ফটো আছে। এটা যে আপনি ড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পরে এখানে তাছাড়া আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে যদি স্ক্রিনশট নিয়ে নেন তাহলে তো আর পাসপোর্ট ফটো সাইজটা থাকলো না। সেক্ষেত্রে এটা আমাদের যেহেতু লিমিট আছে অবশ্যই আপনার লিমিট নিয়ে একটু কাজ করতে হবে। এখানে আপনি এটা দিয়ে দিলেন, এর পাশে দেখতে পাচ্ছেন একটা ড্রেস অপশন, এটা আপনি সিলেক্ট করবেন। ড্রেস অপশনটা যখন সিলেক্ট করবেন এখান থেকে আপনি যেটার উপর ক্লিক করবেন অটোমেটিক এআই দ্বারা আপনার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পোশাকটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে না। আমি আরেকটা সিলেক্ট করে নিই। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। এরপর ডাউনের উপর ক্লিক করে সেমভাবে এটাও আপনি নিচে আসার পরে এখানে এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার যদি ডাউনলোড করতে সমস্যা হয়, মানে এখানে 2টা ক্রেডিট দেয়, এই 2টা ক্রেডিট আপনি ফ্রিতে করতে পারবেন। আর আপনার যদি আনলিমিটেড প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে বাই করতে হবে। আজকের মতো ছিল এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আপনার ফিডব্যাক দিবেন। আর যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।